আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভীন। রাজশাহীতে ঈদ ফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৩টি বাস কাউন্টারে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপস্থিত যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়েছে। গতকাল রাজশাহী বিআরটিএর পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। এতে সহযোগিতা করে সেনাবাহিনী। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে দেশ ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের প্রত্যেককে ৫,০০০ টাকা করে জরিমানা করা হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি কয়েকজন যাত্রী সেনাবাহিনীর কাছে অভিযোগ করার পর এই অভিযান চালানো হয়। এদিকে বগুড়ায় যাত্রীবাহী পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ পরিবহনকে জরিমানা করা হয়েছে। গতকাল বগুড়া চারমাথা ও রাতে ঠনঠনিয়ায় ঢাকা বাস স্ট্যান্ডে পৃথক অভিযান পরিচালিত হয়। অভিযানে বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন নেতৃত্ব দেন। এ সময় সোনারতরী পরিবহনের ৮,০০০ টাকা ও হানিফ পরিবহনের ১০,০০০ টাকা জরিমানা করা হয়। আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য ফুটিয়ে তুলতে বগুড়ার কাহালুতে ঐতিহ্যবাহী জামাই মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পৌর এলাকার পাল্লাপাড়া গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করা হয়। মেলার প্রধান আকর্ষণ ছিল আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও পাতা খেলা। এছাড়া শিশু কিশোরদের বিনোদনের আকর্ষণীয় নাগরদোলা ও নৌকাদোল। মেলা উপলক্ষে নতুন জামাই ও আত্মীয়দের নিমন্ত্রণ জানানো হয়। বাড়িতে বাড়িতে অতিথি আপ্যায়নের ধুম পড়ে যায়। মেলায় বাঁশের তৈরি ঘিন্নি, কাঠের টমটম ছাড়াও হাতি, ঘোড়া, বাঘসহ নানা জীবজন্তুর মাটি ও প্লাস্টিকের তৈরি খেলনা সামগ্রী দোকানিরা পসরা সাজিয়ে বিক্রি করেছেন। মেলায় বসে মহিলাদের প্রসাধনী সামগ্রীর দোকানও ছিল। মৌসুমী ফলসহ চটপটি, বারো ভাজা ও ফুচকার দোকান। কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হাবিব বলেন, জামাই মেলাকে ঘিরে আশেপাশের এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিল। মেলার মাধ্যমে ফুটে উঠেছিল আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য। বগুড়ার আদমদিঘির সান্তাহারে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার সান্তাহার ইউনিয়নের প্রাণনাথপুর স্কুলে প্রধান অতিথি থেকে ক্যাম্পের উদ্বোধন করেন ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন। দুর্বার প্রাণনাথপুর ফাউন্ডেশনের সভাপতি মহিদুল ইসলাম রাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সান্তাহার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন মণ্ডল ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ। দিনব্যাপী অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে ৪০০ অসহায় রোগীর মাঝে ঔষধ বিতরণ করা হয়। তৃণমূল পর্যায়ে ইসলামিক জ্ঞান চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসার ঘটাতে ১৮,১৮,০০,০০০ টাকা ব্যয়ে নাটোরে জেলা পর্যায়ে নির্মাণাধীন মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ এখন শেষের পথে। জেলা গণপূর্ত বিভাগ এই মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। ৪৩% জমির উপরে জেলা মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্রের ১২,০০০ বর্গফুট আয়তনের নিচতলায় থাকবে গাড়ি পার্কিং, ইমাম ট্রেনিং সেন্টার, বই বিক্রয় কেন্দ্র, ডাইনিং, গণশিক্ষা কার্যক্রম কার্যালয়, অটিজম কর্নার এবং লাশ গোসলের স্থান। ৭,৮০০ বর্গফুট আয়তনের দোতলায় থাকবে নামাজের জায়গা ছাড়াও ইসলামিক গবেষণা কেন্দ্র এবং ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়। একই আয়তনের তৃতীয় তলাতে নারী ও পুরুষের পৃথক নামাজের জায়গা, সভাকক্ষ এবং লাইব্রেরি। চতুর্থ তলাতে থাকবে কোরআন শিক্ষা কেন্দ্র, তাফিজ সেন্টার, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের কক্ষ ছাড়াও অতিথি কক্ষ। মসজিদে ৯০ ফুট উচ্চতার একটি মিনার এবং ৪টি গম্বুজ থাকছে। নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব বলেন, নাটোরে নির্মাণাধীন জেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে। বর্তমানে রং সহ সৌন্দর্যবর্ধন কার্যক্রম চলছে। চলতি মাসে সকল কাজ সম্পন্ন করে সংশ্লিষ্ট দপ্তরের নিকট স্থাপনাটি হস্তান্তর করা হবে। মধুমাস জ্যৈষ্ঠ মানেই হরেক রকম ফলের সমাহার। সেসব ফলকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে নওগাঁয় আয়োজন করা হয়েছে ফল উৎসবের। গতকাল শহরের ঐতিহাসিক প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার চত্বরে উৎসবের আয়োজন করে নওগাঁর সামাজিক সাংস্কৃতিক সংগঠন ২১শে পরিষদ।
উৎসবে দেশীয় বিভিন্ন জাতের সুমিষ্ট আম, জাম, কাঁঠাল, লটকন, জামরুল, বাঙ্গি, কলা, পেয়ারা, তরমুজ সহ প্রায় ২০ প্রকারের দেশীয় ফলের সমারোহ ছিল। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গানের পাশাপাশি লোকজ সঙ্গীত পরিবেশন করেন। খেলার খবর ফুটবল। নওগাঁয় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় সদর উপজেলা একাদশ জয়লাভ করেছে। গতকাল জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় সাপাহার উপজেলা একাদশের সাথে মুখোমুখি হয় সদর উপজেলা একাদশ। খেলায় ৪-০ গোলে সাপাহারকে হারিয়ে সদর উপজেলা একাদশ জয়লাভ করে। আয়োজকরা জানান, আগামী ২৪শে জুন জেলা স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হবে নওগাঁ সদর ও মান্দা উপজেলা একাদশ। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬১%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৫৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।